শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আর এখন হচ্ছে সকাল 6টা বাজে। আর রাত্রে ভালো করে ঘুম হয়নি, কারণ হচ্ছে ছেলের খুব শরীর খারাপ। রাত্রে খুব জ্বর ছিল, মানে আগের দিন তো জ্বর ছিল, কিন্তু ওষুধ নিয়ে আসছিলাম, তো ওষুধ খেয়েছিল, কিন্তু তবু জ্বরটা কমেনি। রাত্রে জ্বরটা বেশি হয়ে গেছিলো, তো রাত্রে ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, আর ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো। তো বালিশটা গুছিয়ে নিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নেব আর তাড়াতাড়ি করে আবার রান্নাটাও করবো। ওর বাবা তাড়াতাড়ি অফিসে যাবে। তো যাই হোক, সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্না করে যাব। আর বাসন আছে নিচে ঝুড়িতে, বাসনটা হচ্ছে উপর ঝুড়িতে রাখবো আর গ্যাসটা মুছে নেব। আর আজকে তো বৃহস্পতিবার আছে, সব নিরামিষই রান্না করব। আর আজকে হচ্ছে পনির রান্না করব, পটল আলু দিয়ে পনিরের তরকারি করব, আর করলা ভাজা আর ডাল করব। তো এইসবই রান্না করব। এমনি তো সবজি রান্না করলে ছেলে খেতে চায় না, আর পনিরটা রান্না করলে ছেলে খায় বলে পনিরটাই আজকে রান্না করব। যেদিন নিরামিষ রান্না করি সেদিন বেশিরভাগ হচ্ছে পনিরটাই রান্না করি। তো যাই হোক, এই যে রান্নাঘরে চলে আসলাম। তো বাসনটা এখন নিচে ঝুড়িতে রাখবো। আর বাজার থেকে সবজিগুলো নিয়ে আসছে, সেগুলো হচ্ছে ঝুড়িতেই আছে। তো বাসনটা উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর হচ্ছে সবজিগুলো ধোবো। তারপরে বাথরুমে যাব, বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালে তো সব কাজ করা হয়ে গেছে, মানে রোজের যা কাজ হয় সেগুলো সব হয়ে গেছে। আর আগের দিন হচ্ছে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো শুকিয়ে গেছিলো, ভাঁজ করা ছিল না। তো কাপড়গুলো আমরা ভাঁজ করে আলমারিটা খেয়ে দিলাম। তো যাই হোক, এই যে রান্নাঘরে আসলাম। তো এখন হচ্ছে রান্নাটা করবো। আর ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর করলা ভাজাই হয়ে গেছে। তাই হচ্ছে পনিরটা রান্না করব, পটল আলু দিয়ে পনিরের তরকারি করব। তো পটলটা কাটা হয়ে গেছে, আলুটাও কাটা হয়ে গেছে। আর এই যে পনিরটা প্যাকেটেই আছে, আর এই মিষ্টি নিয়ে এসছে। আর পটল আলুটা কাটা হয়ে গেছে। এদিকে কড়াই বসে দিয়েছি। ডাল আর করলা ভাজিটা ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। ওর বাবাকে খেতে দিয়েছিলাম, ওর বাবা তো খেয়ে চলে গেল অফিসে। ওর বাবা আজকে তাড়াতাড়ি অফিসে চলে গেছে। বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর এত গরম লাগছে, সমানই ঘেমে যাচ্ছে। তো ঠিক আছে, পনিরটা লাগিয়ে দিয়েছি, পনিরটা একটু ভেঙে নেব। ছেলে বলেছে ছোটো পিস করে কাটতে বলেছি, ওই ছোটো পিস করে কাটলাম। এর মধ্যে হলুদ দিলাম একটু, আর লবণ দিয়েছি। গ্যাসটা কমালাম, পনিরটা বের করবো। পটলটা লাগাবো, পটলটা দিয়ে দেবো।
পটলটা ভালো হয়ে গেছে, গ্যাসটা কমানো, তেল দাও, দারচিনি আর ছোট এলাচটা কাঁচা লঙ্কা দিই, আলু ফেলে গ্যাসটা কমাবো, আদা বাটা দিই, হলুদ দিই, জিরে গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো দেবো, জল লাগে, মরিচটা লাগে, পনিরের তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছলাম, আর আমার জন্য হচ্ছে চা করেছি আর পনির আলুর তরকারি। এখন হচ্ছে চাটা খাবো, খেয়ে স্নান করবো, তারপরে হচ্ছে পুজো আছে আজকে বৃহস্পতিবার। ঠিক আছে, তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে, আর ছেলেকে ভাত খেতে দিয়েছি। আর আমার তো আজকে উপোস আছে, আজকে কিছু খাবো না, তো যাই হোক, আর ছেলে খেতে বসে আছে। ছেলের রাত্রে থেকে খুব জ্বর, তো ওষুধ নিয়ে আসলাম। ভাতটা খেয়ে উঠবে, তারপরে ওষুধটা খাওয়াবো। আর ঠাকুরের বাসন উঠানো হয়নি, তাই এখন হচ্ছে ঠাকুরের বাসনগুলো উঠাবো। ঠিক আছে, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6টা বাজে। আর একটু শুয়েছিলাম, কারণ হচ্ছে রাত্রে তো ঠিক মতো ঘুম হয়নি, ছেলের খুব শরীর খারাপ ছিল, তো রাত্রে ভালো করে ঘুম হয়নি। এখন হচ্ছে 6টা বাজে, সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে, রান্নাঘরে আসলাম। তো নিচে ঝুড়িতে বাসন আছে, বাসনটা উপর ঝুড়িতে রাখবো, আর ছেলে কফি খাবে, তো কফি করে দেবো, আর আমার জন্য চা করবো। আর এই যে বাসন আছে। বিকালে তো পুরো মেঘ করেছিল, আর একটু করে বৃষ্টিও হচ্ছিল। আজকে দুপুরবেলা হচ্ছে সেরকম রোদ্র করেনি, একটাও কাপড় শুকায়নি, ব্যালকনিতে অনেকগুলো কাপড় আছে, একটা কাপড়ও শুকালো না। তো যাই হোক, আগে বাসনটা উপর ঝুড়িতে রাখবো আমি। তো চাটা করা হয়ে গেছে আর কফিটাও হয়ে গেছে। দেখি রুটি চাই পরোটা করবো। আমি তো সারাদিন আজকে উপোস করেছিলাম,
তো রাত্রে হয়তো ভাত খাবো, চাই আমিও রুটি খাবো। তো ঠিক আছে, ছেলেকে এখন ডাক দেবো। তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে, তো রুটি করেছি। আর প্রথমে ছেলে বললো যে পরোটা খাবে, তো ভাবলাম যে পরোটা করে দেবো। তো কিছুক্ষণ পরে এসে বলছে পরোটা খাবো না, এমনি প্লেন রুটি করো। প্লেন রুটি করলাম, পরোটা করলাম না। তো যাই হোক, আর ছেলেকে হচ্ছে একটু পরেই খেতে দেবো, কারণ হচ্ছে ওষুধ খাবে, এবং তাড়াতাড়ি করে ছেলেকে আগে খেতে দেবো। তো যাই হোক, তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই, আরেকটা নতুন ভিডিও দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা গুড নাইট।